স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি কমিউনিকেশন সিস্টেম, যে সিস্টেমটি সাধারণত আমরা মোবাইল ফোনে ব্যবহার করে থাকি। এই হোয়াটসঅ্যাপটি কিভাবে আমরা আমাদের কম্পিউটারে বা আমাদের ব্রাউজারের মাধ্যমে ব্রাউজ করব সেই বিষয়টি দেখব আজকের এই ভিডিওতে। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা প্রথমেই ব্রাউজার ওপেন করছি এবং এখানে এসে লিখব web.whatsapp.com। এখানে আসার পরে প্রথমে যে লিঙ্কটি পাবো আমি এই লিঙ্কটিতে প্রবেশ করব। এই লিঙ্কটিতে প্রবেশ করার পরেই আমাদেরকে একটি কিউআর কোড দেয়া হবে, যে কোডের মাধ্যমে আমরা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করবো কম্পিউটারে। দেখুন এই মুহূর্তে রয়েছে টু ইউজ হোয়াটসঅ্যাপ ইউর কম্পিউটার, ওপেন ইউর হোয়াটসঅ্যাপ ইউর ফোন, ট্যাব মেনু অ্যান্ড সেটিং অ্যান্ড লিঙ্ক ডিভাইস। তো আমি যদি এই মুহূর্তে আমার মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে প্রবেশ করি, হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে এখানে 3 ডট মেনুতে ক্লিক করব এবং লিঙ্ক ডিভাইস এই অপশনটিতে ক্লিক করছি। এখন দেখুন লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন দেওয়া হয়েছে, আমি এই লিঙ্কটিতে ক্লিক করছি। এখন আপনার ডিভাইসের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বা প্যাটার্ন রয়েছে বা পিন কোড রয়েছে এগুলোর যে কোনো একটি এখানে চাইবে, আপনি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলেন। এরপরে আপনার কিউআর কোডটি ওপেন হওয়ার জন্য ওকে বাটনটিতে প্রেস করবেন। ওকে বাটনটিতে প্রেস করার পরে এখানে দেখুন যখন আমি কিউআর কোডের ফোনটি ধরবো তখন সঙ্গে সঙ্গে কিন্তু এরকম লোডিং হবে এবং তৎসঙ্গে আপনি ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি আবার হোয়াটসঅ্যাপটা লগ ইন হতে চেষ্টা করছে। এখন দেখুন যে অটোমেটিক্যালি এই হোয়াটসঅ্যাপটি এখন আমার ব্রাউজারে খুব সুন্দরভাবে লগ ইন হয়ে যাবে। এটি লগ ইন হওয়ার পরে আমি খুব স্বাচ্ছন্দ্যভাবে এখান থেকে মেসেজিং করতে পারবো। কোনো ডকুমেন্ট যদি আপনার কম্পিউটারে থাকে সেই সব ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিতে পারবো অন্যজনকে। আমি চাইলে মাইক্রোসফট অফিসের যেসব ডকুমেন্টসগুলো রয়েছে সেই সব ডকুমেন্টস, পিডিএফ ডকুমেন্টস, ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টসগুলো আমি ইউজ করতে পারবো। আমি যদি একটি নাম্বার এই মুহূর্তে ক্লিক করি, এই নাম্বারটিতে ক্লিক করছি। এখন দেখুন এখানে ক্লিক করার পরে এখান থেকে আমার এই যে মেসেজ অপশন রয়েছে, আমি যদি মেসেজ অপশনে গিয়ে আমি যে কোনো মেসেজ এখানে লিখতে পারবো। তৎসঙ্গে এখানে অ্যাটাচ অপশন রয়েছে, এখানে দেখুন ফটো, স্টিকার বা আপনার ক্যামেরা রোল, যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে তাহলে আপনার এটা ক্যামেরাটা ওপেন হবে। ডকুমেন্টস ধরেন মাইক্রোসফট অফিস হতে পারে, যেমন এক্সেল, ওয়ার্ড হতে পারে, পিডিএফ ফাইল হতে পারে, আপনার জেপিজি ফাইল হতে পারে। জেপিজি ফাইলের জন্য বেসিক্যালি হচ্ছে আপনি ফটোসটা ব্যবহার করবেন, অথবা এআই ফাইল হতে পারে, অন্য যে কোনো ধরনের ফাইল আপনি এখান থেকে অ্যাটাচ করতে পারবেন। এক দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কাউকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে চান, এখানে কন্ট্যাক্টে ক্লিক করার পরে আপনাকে সেই কন্ট্যাক্টের অ্যাক্সেসগুলো এখানে দেখাবে এবং সেখান থেকে আপনি চাইলেই এই কন্ট্যাক্ট নাম্বারগুলো খুব সহজে শেয়ার করতে পারেন। জাস্ট টিক চিহ্ন দেওয়ার পরে এখানে এসে ক্লিক করবেন। এই ক্লিক করলে অটোমেটিক্যালি এই নাম্বারটি চলে যাবে। এই ছিল বেসিক্যালি যে হোয়াটসঅ্যাপটি আপনি আপনার কম্পিউটারে কিভাবে ব্যবহার করবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।